চেয়ারম্যান সাহেব, ওরা যদি অন্যায় ভাবে আমাদের জমিটা দখল করে নেয়, আমরা কিন্তু বাঁচবো না চেয়ারম্যান সাহেব। আর ওরা মনে হয় এতক্ষণ আমার 2 ভাগ মেরে ফেলছে। শোন তোরা, বাবা বলে গেছে পরিশ্রম করলে মাঠেও শোনা হয়। দেখিস এই ভাটা দিয়েই আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করব। আমাদের আর কারো গোলামি করতে হবে না। ঠিক বলছিস ভাই, আমরা 3 ভাই একসাথে থাকলে কোনো বিপদ হতে পারবে না আমাদের। ঠিক বলছিস ভাই, আমাদের বাবার এই রেখে যাওয়া ভাটাটা আমরা ধরে রাখবো। দেখ ভাই, এই ভাটা কিন্তু অনেকেই দখল করার জন্য আসবে। আমাদের জীবন দিয়ে হলেও এটা রক্ষা করা লাগবে। ঠিক বলছিস ভাই, নিজের জীবন দিয়ে হলেও আমরা এই ভাটাটা রক্ষা করব। স্বপ্ন দেখা ভালো, কিন্তু অন্য জমিতে না। এই ভাটা এখন থেকে বাদান গ্রুপের, তোরা এখান থেকে ফটেক। কি বলেন ভাই, এই ভাটা তো আমাদের। কি করছেন ভাই, আমাদের বাবা মারা যাওয়ার আগে আমাদের এই ভাটা আমাদের 3 ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। ঘটনা হচ্ছে জায়গা তোর এতে দলিল বার কর দেখি। তাহলে তুই দৌড় মেরে যাই দলিল ডালিয়ে তো। এই যে ভাই, আমাদের দলিল, এটা আমাদের বাবার শেষ স্মৃতি। ভাই ভাই ভাই, ওরা আমাদের দলিল পুরাই ফেলে দিলে ভাই। নেগামো কাদা বাদ দে, হেনদেন ফটেক। এই জমি আমাদের, আমাদের না মেরে 1 বিন্দু পরিমাণ জমি আমাদের থেকে কেড়ে নিতে পারবেন না। বলিস কি, তোরে মার খাওয়ার এত শখ? তোরে বাপের ছিটির আগুন ধুলায় পড়তেছে। যদি বাঁচতে চাস, যা রানিং জানলে পলা। ভাই আপনারা কিন্তু কাজটা ঠিক করলেন না। কি রে, শালাক জানে বাসা দিলাম, তাও তুই হেনতেন যাতে যাচ্ছিস নি। শালাক মারলাম কো। এ ছোট, অবজা অবজা, রিল্যাক্স। চল এখন চেয়ারম্যানের কাছে যাই বিচার দেই। কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমাদের, বলো বলো।
চেয়ারম্যান সাহেব কিছু সন্ত্রাসী এসে আমাদের বাপদাদার সম্পত্তি দখল করতে চাচ্ছে। অন্য গ্রুপ এসে দখল করতেছে মানে তোমাদের জমি তোমাদের দলিল নাই? চেয়ারম্যান সাহেব, দলিল আমাদের কাছে ছিল, কিন্তু ওই গুন্ডারা আমাদের থেকে দলিল নিয়ে ছিঁড়ে ফেলেছে। চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি কিছু একটা করেন। অবশ্যই করব। ওরা কি মগের মূল্য পাইছে? তোমাদের থেকে দলিল নিয়ে ছিঁড়ে ফেলছে। ওদের বিষয়টা আমি দেখতেছি। কালকে থেকে তোমরা কাজে যাবা। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখব কে তোমাদের কাজে বাধা দেয়। চেয়ারম্যান সাহেব, আমরা কিন্তু খুবই অসহায়। চেয়ারম্যান সাহেব, ওরা যদি অন্যায়ভাবে আমাদের জমিটা দখল করে নেয়, আমরা কিন্তু বাঁচবো না। চেয়ারম্যান সাহেব, আপনি কিছু একটা করেন। ঠিক আছে ঠিক আছে, আমি এলাকার চেয়ারম্যান, আমি কখনোই চাবো না আমার এলাকায় অন্যায় প্রশ্রয় পাক। তাদের বিরুদ্ধে আমি চেয়ারম্যান অ্যাকশন নিচ্ছি। তোমরা নিশ্চিন্তে বাসায় যাও। আগামী কাল থেকে তোমাদের ভাটায় তোমরা নিশ্চিন্তে কাজ করবে। এখন তোমরা বাসায় চলে যাও। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ভাই, আজকে আবার ওরা আমার সাথে এসে ঝামেলা করবে জানেন তো। না চিন্তা করিস না, আমাদের চেয়ারম্যান খুব সৎ, অন্যায় প্রশ্রয় দিবে না। কিরে, ওরে কাল কি মারি তাড়ি দিলাম, ওরা আবার আজকেও আছে। তার মানে ভাই, ওরা তো আমারে গুনলেই না। ভাই, আপনি খালি একটা ইশারা দেন, সবকটা পুঁতি থুয়ে চলে আসতেছি। এ ছোট ধরলে তো কাল কি তোরে জান ভিক্ষি দিলাম, তোরা আজকে আবার হেনে আইছিস। তোর কলজি কত বড় রে, তোরে কালকে মানা করলাম, আজকে আবার আইছিস। কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, ওরা এতক্ষণ আমার দুই ভাই মাইল ফেললো। মেরে ফেললো মানে? কি হয়েছে? ওই চেয়ারম্যান সাহেব গতকালকে এসেছিলাম না যে সমস্যার জন্য, ওরা আজকে আবার এসছে আমাদের জমি দখল করার জন্য। আমার দুই ভাই প্রতিবাদ করতে গেছে, আর ওরা মনে হয় এতক্ষণ আমার দুই ভাই মেরে ফেলছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কাঁদবেন না, আসেন।
এটা কি করলে? তোমরা মানুষ খুন করলে তোমাদের একটু হাত পা কাঁপলো না? এ চেয়ারম্যান সাহেব, যারা গ্রুপের কথা শোনে না তারা গ্রুপের শত্রু হতে 2 সেকেন্ড সময় লাগে না। আর আমাদের যদি হাত পাও কাঁপতো হেনা ইনস্ট্যান্ট আরো রয়েছে। এ চেয়ারম্যান সাহেব, শুধু আপনার কি জন্যে আমাদের আশেপাশে যারা আছে কারো কি আমরা গুনার টাইম রাখিনি, বোঝেন নেই? আপনি চেয়ারম্যান, আপনি রাজনীতিতে থাকেন, আমাদের বিষয়ে নাক গলাবেন না। রাজনীতির আগে আমি একজন মানুষ, যে জানোয়ার মানুষ খুন করে। আমার এলাকায় এমন কোনো জানোয়ারের ঠাঁই হবে না। এ চেয়ারম্যান সাহেব, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পরের লাশটা আপনার হবে। এ চেয়ারম্যান, তোকে মারলাম না, তার কারণ হচ্ছে তুই একটা নোটিশ তোকে দিয়ে সবাই বুঝাবো যে গ্রুপের সাথে লাগলে পরে কবরেও জায়গা হবে না, বুঝিস নে? আমার ভাইয়ের গায়ে হাত দিছি কিনা? কি রেডি আবার কি রে? ভাই, এটি চেয়ারম্যানের ছোট ভাই। এ তোর বড় ভাই কেমন আছে? কি হয়েছে? তোর বড় ভাই কেমন আছে? কি হয়েছে? বন্ধু তুই দাঁড়া, আমি দেখতেছি।
দেখো তো ভাই এরা নাকি? এরা দুইজনই তো। ওঠো। আমি একজন এলাকার চেয়ারম্যান। আমি সেই দিন গেছিলাম তোমাদের কাছে তোমাদের বোঝাইতে, কিন্তু তোমরা আমাকে না মেনে আমার গায়ে হাত তুললা। আমার কাজে হচ্ছে মানুষের পাশে থাকা। তোমরা এলাকার ছেলে পেলে, তোমরা এলাকা ঠিক রাখবা, তোমরা সেটা না করে তোমরা অন্য মানুষের জমি দখল করছো, প্লাস ওদের দুই ভাইকে মেরে ফেলছো। এটা একটা বিশাল বড় অন্যায়। ওই জমিটা কি তোমাদের? তোমাদের তো না, কিন্তু তারপরেও তোমরা ওদের জমি দখল করছো। তোমরা ওদের প্রাপ্য জমি ওদের ফেরত দিয়ে আসবা, এবং কি ওর ভাইয়ের কাছে গিয়ে মাপ চেয়ে আসবা। না ভাইয়া, ওর বড় ভাইয়ের কাছে মাপ চাবি তো চাবি, ও তোমার গায়ে কিসের জন্য হাত দিলে? ওদের জন্য আইনত ব্যবস্থা আছে, আইন সবার জন্য সমান, ওদের ব্যবস্থা আইনই করবে। অবিচার কখনো চিরস্থায়ী হয় না, কিন্তু এর পরিণাম হয় ভয়াবহ। আসুন আমরা মানুষের প্রতি দয়ালু হই এবং ইনসাফ প্রতিষ্ঠা করি। কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া বা কারো প্রাপ্য অধিকার কেড়ে নেওয়ার নামই হল জুলুম। মনে রাখবেন, জুলুম কেবল মানুষের ক্ষতি করে না, বরং এটি মানুষের বিবেককেও ধ্বংস করে দেয়।